তো ভিউয়ার্স, আজকে ইলিশ মাছ বাজার করে নিয়ে আসলাম। তাহলে চলেন দেখি কয়টা ইলিশ কিনেছি আর কি রান্না করা যায় আজকে। তো ইলিশ মাছ বের করে দেখাচ্ছি আপনাদেরকে, কি বিশাল বিশাল সাইজ। আমি 7টা ইলিশ কিনেছি। 7টা ইলিশে 10 কেজি 500 গ্রাম হয়েছে। এই হচ্ছে আমার আস্ত ইলিশ। এখানে আস্ত ইলিশ আছে 5টা, আর কেটে নিয়ে আসছি আমি আরো 2টা। তো আজকে কাটা ইলিশ দিয়ে রান্না করব হচ্ছে বেগুন ইলিশ। এই বছর আসলে বেগুন ইলিশ খাওয়াই হয়নি, তো বেগুন ইলিশ রান্না করব টমেটো দিয়ে। আর কি কিনেছি, আর হচ্ছে কলমি শাক কিনেছি। তো কলমি শাকের ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করব। আর দেখি হাবিজাবি কি রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে আরো সাথে। তো চলছে বাসায় ইলিশের মেলা, ফ্রিজ ভর্তি এখন ইলিশ। আরো গত সপ্তাহে আমি 10টা ইলিশ কিনেছিলাম। তো ইলিশ আসলে আমার খুবই প্রিয় মাছ। আমার মেয়ে, আমার ছেলে এরা ইলিশ ছাড়া কোনো মাছই খায় না, যার কারণে সবসময় চেষ্টা করি যে ইলিশ মাছটাই কেনার জন্য, এখন সিজনে হোক আর সিজনের বাইরেই হোক। তাহলে দেখেন কি করি। নেক্সট বেগুন ইলিশ দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমার 2টা কাটা ইলিশ। এক একটা মাছের সাইজ দেখেন, পেটির সাইজ কত সুন্দর, কত বড়, মানে রান্না করলে মন ভরে যাবে। এক পিস খাওয়ার পরে আর কারো খেতে ইচ্ছা করবে না। তো এই হচ্ছে আজকে 2টা কাটা ইলিশ, মানে ইলিশ মাছ কেটে নিয়ে আসছি বাজার থেকে। তাহলে এখন এটা রান্না করব। এই হচ্ছে আজকে ইলিশ বেগুন রান্নার প্রস্তুতি। তো এখন কেটে নিয়ে এগুলি একদম ডাইরেক্ট চুলায়, মানে কড়াইতে দেখাবো আপনাদের এটাকে কিভাবে রান্না করতে হয়। ভিউয়ার্স, আমার কাটাকুটি সব রেডি। এখন বেগুন ইলিশ রান্না করব। চলেন দেখাই কিভাবে, কত সহজ পদ্ধতিতে আপনি চাইলেই ঘরে রান্না করে ফেলতে পারেন বেগুন ইলিশ। এটা আমাদের এলাকার খুবই প্রসিদ্ধ একটা খাবার। অনেকেই নাকি বেগুন ইলিশ খায় না, বাট আমাদের খুবই প্রিয় একটা খাবার। চলেন দেখি এটা রেসিপি। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে অলিভ অয়েল। যেহেতু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করি এখন, তাই অলিভ অয়েলটাকেই প্রেফার করি রান্না করার জন্য। তো তেল গরম হয়ে গেলে দিব কিছু পেঁয়াজ। আর ইলিশ মাছ এমন একটা মাছ যে এটার স্বাদ গন্ধ অটুট রাখতে হলে আপনি এটাতে বেশি মশলা দিবেন না। যদি আপনি এটাতে আদা রসুন বা আদার্স কোনো গরম মশলা দিতে যান, তাহলে আর এটার টেস্ট ভালো আসবে না, মানে ইলিশের টেস্ট আর পাওয়া যাবে না। তো এইখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। তো পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য হলুদ মরিচের গুঁড়া, বেগুন তরকারিতে একটু মরিচের পরিমাণ বেশি লাগে, বেশি কম মরিচ হলে এটা খেতে আসলে টেস্ট হয় না। তো আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ উঁচু করে মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া। এছাড়া আর কিছুই দিব না, কারণ আমি ইলিশ মাছে তেমন কিছুই খাবো। তো আমার মশলাটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এটাতে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। আলুটা দিয়েছি আমি আমার ছেলের জন্য, কারণ সে বেগুন খাবে না। যদিও আমি তরকারিটা আলু পছন্দ করি না, মানে বেগুনের সাথে আমার টমেটোটাই বেশি ভালো লাগে। তো এখন এটাকে একটু ঢেকে কষাবো 5 মিনিট। তারপরে এটাতে আমি মাছ দিব আর টমেটো দিয়ে দেব। তো 5 মিনিট কষানো হয়ে গিয়েছে আমার বেগুন আর আলু। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে বেশি কম আপনারা যেমন খান তেমনই দেবেন। আর আমি এখনই টমেটোটা দিয়ে দেবো, কারণ বর্ষাকালের টমেটো পরে দিলে সেটা গলতে চায় না, আস্তে আস্তে থেকে যায়। তো ওইটা আসলে খাওয়ার সময় ভালো লাগে না। টমেটো একটু গলা গলা হলেই খেতে ভালো লাগে। আমি টমেটো অ্যাড করে ফেলেছি। এখন একটু নেড়ে চেড়ে এটাতে দিয়ে দেবো মাছ। মাছটাকে একটু কষানো হলে পরেই আমি একটু ঢেকে দিব। তো প্রকৃতি, তুমি কি মাছ দিতে চাও? তো দাও। হ্যাঁ দাও, আস্তে আস্তে করে দাও। গুড। তাড়াতাড়ি করো।
যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, তাই 5 পিস দিলাম। যদিও আমার ছেলে মেয়ে নর্মালি তরকারি ইলিশ খেতে চায় না, আমি এই জন্য ওদের জন্য সবসময় আমরা তরকারি খেলে ওদের জন্য ভাজা ইলিশ করি। তো এখন আমি এটাকে ঢাকনা উঠাচ্ছি, দেখি 5 মিনিট পরে কি অবস্থা। খুবই সুন্দর কালার আসছে দেখেন, মানে মাছে টমেটো বেগুন সব মিলে অসাধারণ কালার। তো আমি এখন এটাতে ঝোল দিয়ে দিব, এই কারণে আমি মাছগুলিকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি, কারণ ঝোল দিয়ে দিলে অনেক সময় দেখা যায় মাছ নিচে থাকলে ভেঙে যায়। আর যেহেতু আজকের মাছের পিসগুলি অনেক বড় বড়, এটা স্বাভাবিক কারণে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো সেই কারণে আমি একটু মাছগুলিকে উপরে উঠিয়ে নিচ্ছি, যাতে ঝোল দেওয়ার পরেও আমার মাছটা না ভাঙে। আর আমি আগেই বলেছি যে আমি বেগুন ইলিশে একটু মশলা বেশি খাই, মানে আমার হলুদ মরিচ নাহলে বেগুনের একটা গন্ধ লাগে আমার কাছে। তো আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বেগুন ইলিশ মশলা দিবেন। টমেটো অলরেডি একটু একটু করে গোলা শুরু হচ্ছে, তো আমি এখন দিয়ে দিব ঝোল। বেগুন ইলিশ 2 রকমের রান্না করা যায়, একটা হচ্ছে আপনি মাখিয়ে রান্না করতে পারেন, অথবা আপনি এইভাবে কষিয়ে রান্না করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী। আমি 2 ভাবেই খাই, আমার 2 ভাবেই পছন্দ, কারণ ইলিশ মাছ পছন্দ, তাই ইলিশ যেভাবেই রান্না করি না কেন সেভাবেই ভালো লাগে খেতে। তাহলে এইটাকে আমরা কিছুক্ষণ কুক করি, রান্না করি, তারপরে ফিরছি। কত সুন্দর কালার আসছে, আবারও বললাম দেখেন। তো ভিউয়ার্স দেখেন আমার বেগুনের তরকারি হয়ে গেছে, একদম সুন্দর। টমেটো বেগুন আলু আর মাছ তো দেখতেই পাচ্ছেন, এটা অলমোস্ট ডান। এখন চুলাটাকে টার্ন অফ করে দিব। এটার স্বাদ মানে লবণ মশলা সব ঠিক আছে। আমি এটাকে ডিশ আউট করে আমার বাচ্চাদেরকে সার্ভ করব, আশা করি সেটাও আপনাদের দেখতে ভালো লাগবে, যে ওরা যখন খেয়ে বলবে। শাকটা বেছে নিচ্ছি, কলমি শাকটা একটু এইটুকু সাইজ করে কাটবো, যেহেতু এটা মাছ দিয়ে রান্না করবো। তো এটা কেটে ধুয়ে বেছে একদম ফিরছি কড়াইতে। রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে অলিভ অয়েল। তো কড়াই আমার এমনিতে বেশি হিট হয়ে গিয়েছিল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি। কারণ এটাতে গুঁড়া মশলা দিব, গুঁড়া মশলা দিলে অনেক সময় দেখা যায় যে মশলা পুড়ে যায়, তেলের মধ্যে দিলে। যেহেতু আমি শাক রান্না করবো তাই খুবই অল্প মশলা দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে এটাতে আমি ইলিশ মাছের মাথা লেজ আর একটা পিস দিয়ে এটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ, একটা পিস আর 1 পিস মাথা। এটা দিয়ে এখন এটাকে কষাবো, কষিয়ে তারপরে এটার মধ্যে আমি শাক দিয়ে দিব। তো এইখানে ইলিশ মাছ কষানো শেষ হয়ে গেছে। আমি এখন যেটা করব, আমি এটাতে এখন শাক দিয়ে দিব অল্প অল্প করে। কারণ শাক দিতে অনেক বেশি মনে হলো, রান্না করার পর তো একদম কমে যায়। দিয়ে দিচ্ছি কলমি শাক। আমি শাক দেওয়ার পর এটা যখন একটু কমে আসবে তখন আমি এটাতে লবণ দিব, কারণ এটাতে এখন বোঝা যাবে না যে কতটুকু লবণ লাগবে। কারণ শাকে তো একদম কমে যাবে, তখন আমার দেখা যাচ্ছে বেশি লবণ হয়ে যাবে। তো এখন আমার শাক রান্না অলমোস্ট ডান। ডান মানে কি ডান, এটা একটু একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে সাইড দিয়ে। তো আর শাকের রঙটাও একদম সবুজ থাকতে হবে, কারণ এটা যদি লালচে রং হয়ে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না। তো আমার কলমি শাক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে অলমোস্ট ডান। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু মাছের মাথা লেজটা ভেঙে দিয়েছিলাম আগেই। তো আপনারা চাইলে এরকম করে ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজার একটা শাক হয় আর খেতেও দারুণ চমৎকার। তাহলে এটাকে এখন ডিশ আউট করছি। তো এই হচ্ছে আমার শাক, দেখো কত সুন্দর, একদম সবুজ আছে। আর এই হচ্ছে ফিশ মানে ইলিশ মাছ, এটা কালারটা সুন্দর। তো এখন আমার 2 বাচ্চাই খাবে, তারা খেতে বসেছে। দেখি এরা খেয়ে কি বলে। প্রকৃতি তোমাকে আগে ফিশ দিব না শাক দিব? তুমি অল্প একটু শাক খেয়ে নাও আগে।
শাক খেতে চায় না বাচ্চারা, কোনো ভেজিটেবলই খেতে চায় না। দ্যাটস দ্য প্রবলেম। এটা খাও। আমাদেরকে দিয়ে দিচ্ছি মাছটাও, কারণ আমার সময় নেই, গোসল করে নামাজ পড়তে হবে। তো তোমরা এটা খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। বলো। সত্যি? ভেরি গুড। বাবা বলো কেমন হয়েছে? সত্যি? তো ফিশ দিয়ে দিলাম তোমাকে। হ্যাঁ, আর তোমার জন্য আলু। আমার ছেলে আলু প্রিয়, সে তো কোনো মাছের সাথে সবজি খেতে চায় না। টমেটো দেবো একটা? হচ্ছে টমেটো। তো সত্যি? তাহলে খাও। প্রকৃতি, তুমি খেয়েছো মাছ? তুমি একটু খাও মাছ। খাও খাও, শুধু মাছই খেয়ে দেখো। রিয়েলি? ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে আমার ইলিশের ব্লগ এখানেই শেষ। ইলিশ মাছ কিনে আনলাম বাজার থেকে, এনে কেটেই নিয়ে আসছিলাম দুইটা, সেটাকে ধুয়ে ভালো করে রান্না করলাম, বাচ্চাদের খাওয়ালাম। তো আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে একটা ছোট্ট প্রেস করে রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, আজকের জন্য এখানেই। নেক্সট টাইম দেখা হবে ইলিশের অনেক রেসিপি নিয়ে, কারণ এত ইলিশ কিনেছি, রেসিপি তো বানতা হ্যাঁ। বাই বাই।